হঠাৎ করে আমরা প্ল্যানিং করছি বৃহস্পতিবার দিন রাত্রে যে আমরা শুক্রবারে ফজরের নামাজ পড়ে ঘুরতে যাব, ডগরতলি হাঁটতে যাব, হাঁটতে হাঁটতে ডগরতলি যাব, ওইখান থেকে মনোরম দৃশ্য উপভোগ করব। তো প্ল্যানিং করা তো অনেক সহজ, কিন্তু প্ল্যানিং বাস্তবায়ন করাটা খুব কঠিন। তো আমার সাথে যাওয়ার পরিকল্পনা করলো জসিম, অভি, কাউসার। সবাই বলল হ্যাঁ যাবে, এই করবে সেই করবে, কত কিছু করবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে সকালে অ্যালার্ম দিলাম, অ্যালার্মে উঠছি। এখন জসিমরে কতবার ফোন দেই, ধরে না। কাউসারে ফোন দেই, অভিরে ফোন দেই, কেউ ধরে না। পরে আর কি করার, পরে আমি ভাবলাম যাই, সকালে যেহেতু উঠছি তাহলে নামাজটা পড়ে তারপর হইতেছে একবারে ফ্লাইট মুড করে একবারে ঘুমাই যাবো। ওই যাওয়াটা আর হবে না, ওরা তো কেউ ওঠে নাই। পরে নামাজ পড়ার পরে অভি দেখি সিন করছে, SMS দিছে যে হ্যাঁ ভাই যাবো। পরে কাউসারও দেখি দৌড়ছে। পরে কাউসার আবার বলতেছে না ভাই শরীর চলে না। পরে আমি বলে দিছি যদি না যাও তাহলে আর জীবনে কোনো দিন কোনো জায়গায় ঘুরতে যাইতে পারবো না। পরে রাজি হয়েছে। পরে সকালে হাঁটতে 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 গেলাম। তো গিয়ে পড়লাম আরেক বিপদে। রাস্তার মাঝখান দিয়ে কাটা, ওইখান দিয়ে স্রোত যাইতেছে, খুব স্রোত। আর ইটাগুলো হইতেছে শেউলি পড়ে গেছে, ওইখান দিয়ে যাওয়া সম্ভব না। আর পানি মোটামুটি ভালোই আসলো। ওরা দুজন তো ভয়ে শেষ, সাঁতার পারি না আমরা কেউ। কিন্তু আমার এক জবান, আমার তো ওই পারে যাইতেই হবে। পরে ওরা তো খুব ভয়, বলতেছে যায়েন না ভাই যায়েন না। পরে আমি গেছি। যাওয়ার পরে মনোরম দৃশ্য উপভোগ করতেছি আর হইতেছে ওই ওরা ওইখানেই দাঁড়ায় আছে, আসার আর সাহস পায় নাই। আমি ছাড়া আর কেউ নাই। দেখতে পাচ্ছেন সকালের ভিউ, আজকে শুক্রবার সকালের ভিউ। একটা মানুষও নাই। সকালের ভিউটা মাশাআল্লাহ খুব ভালো, খুব সুন্দর। তো মাশাআল্লাহ পরিবেশটা খুব সুন্দর ছিল। এখানে আসার পরে একটা শিক্ষণীয় বিষয়, সেটা হতেছে আপনার দুইজন জেলে মাছ ধরার জন্য আসছে, কিন্তু তারা একটাও মাছ পাইতেছে না। আর একজন মানুষ শামুক তোলার জন্য আসছে, তার জালের উপরে এই মাছটা, তেলাপিয়া মাছটা পড়ছে। পরে ওইটা আনলাম, আয়না হইতেছে জেলেদের দিয়ে দিলাম। আল্লাহ কি কুদরত, কেউ চেষ্টা করতেছে কিন্তু পাইতেছে না, কিন্তু আল্লাহ যাকে দিতেছে লাভ দিয়ে এসে পড়তেছে। তো দুই বন্ধু গল্প করতেছে, আমি যাই। আল্লাহ হাফেজ।